আলফা টেকনিক মেথডের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার 3 বীজগণিতিক রাশিমালার গত পর্বে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সলভ দিয়েছিলাম। তো আজকে আমি 31 থেকে 50 পর্যন্ত এমসিকিউ সলভ দিব। যে এমসিকিউগুলো বিগত কয়েক বছর ধরে এসেছে, আশা করা যায় সামনে আরও আসবে। তো এমসিকিউ সলভ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরীক্ষার হলে যেটা পারি না সেটা আন্দাজে ভরাট করি, বা বেশিরভাগই আন্দাজে ভরাট করার চিন্তা ভাবনা নেই। তো আমরা যদি এমসিকিউ সলভ করা একটু প্র্যাকটিস করি বা একটু যদি জানি, তাহলে পরীক্ষার হলে কিন্তু আমরা অঙ্ক করে করে আর কি এমসিকিউগুলো দাগাতে পারবো। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, কিছু শর্টকাট টেকনিক, দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে কি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই অধ্যায়ে এমসিকিউ শিখতে হলে প্রথমে মিডল টার্ম, দ্বিতীয়ত হচ্ছে সূত্র বলে জানতে হবে। এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সব সূত্রই একটু জানা দরকার। তো আসো আমরা 31 নম্বরে অঙ্কটা একটু দেখি আসলে কি বলছে। এটা কিন্তু দেখো রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। 31 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 3 হয়, তবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। সূত্রের কথা বলতে বলতেই সূত্র চলে আসছে। তো আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, তাহলে এটা কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা আমরা এমনি এমনি পারবো। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আসলে কি, তো আমরা যদি একটু লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, মান নির্ণয় সূত্র লাগবে এখানে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে মূল সূত্র। দ্বিতীয় কথা, এখন উদ্দীপকে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এক্স ওয়াই এটার সমান দেওয়া আছে 3। কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তো এক্স প্লাস ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখান থেকে যে সূত্রটা আমরা পাই, এখান থেকে কিন্তু আমরা দুইটা সূত্র পাই। একটা হচ্ছে গত পর্বে আমি দেখাইছিলাম, একটা হচ্ছে কি, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যদি লিখি, তাহলে দেখো কি দাঁড়ায়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা দ্বারা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যে কোনো দুইটার একটা আমাকে নিতে হবে, কোনটা নিব সেটা উদ্দীপকের উপরে ডিপেন্ড করবে। তো আমাকে কিন্তু দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানটা নির্ণয় করতে বলছে। তো এর জায়গার যদি আমি এক্স বসাই আর বি জায়গার যদি ওয়াই বসাই, তাহলে কিন্তু এই সূত্রটাই আমাকে নিতে হচ্ছে প্রথমটা। তো এইটার সমান আমরা লিখবো হচ্ছে কি, এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এইটার সমান দেওয়া আছে 9। দেখো এক্স ওয়াই এর মানটা কত দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 3, এই যে 9, এখন 3 দুগুণে কত হয় 6, 9 এক্স প্লাস বি হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা যদি ওই সাইডে পার করে দিই, 9 প্লাস 6 যোগ করলে দাঁড়াচ্ছে 15। তো ক্যালকুলেশন হিসাবপাতি মাথায় দিয়ে একটু তাড়াতাড়ি করতে হবে। আমি যদি একবারই লিখতাম তাহলে একবারই হয়ে যেত। তো দেখো এখন অপশনে 15 আছে কি না, আমাদের অ্যান্সার আসলো কিন্তু 15। দেখো অপশনে এ আছে 3, বি আছে 6, সি আছে হচ্ছে 9, আর ডি আছে 15 দিয়ে আছে। তার মানে হচ্ছে আমাদের 15 নাম্বারটা সঠিক উত্তর।
শর্টকাট হচ্ছে, দেখো, এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা আর কি তুমি ক্যালকুলেশন করেই করলেই ভালো হয় আর কি। 32 নাম্বারটা দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা হলে x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি পি টাকা হয়, তাহলে x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তো আমি এক্স পি টাকা এটা পরে ধরে, আসলে আমরা যদি 100 টাকায় যদি ক্রয় মূল্য ধরি আর এক্স টাকা যদি লাভ হয়, তাহলে এক্স প্লাস কিন্তু 100 হয়। তাহলে এখান থেকে তোমরা একটু দেখো যে আসলে অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। দেখো, আমি যদি 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য কিন্তু 100 আর x% লাভ, এইটা কিন্তু ঠিক আছে। তাহলে পি টাকায় কত হবে, এখন দেখো পি হবে এটার সাথে গুণ, আর এই 100টা যাবে হচ্ছে নিচে। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে সেটা একটু বের করে নিতে হবে। দেখো পি 100 উপরে দেওয়া আছে, তার মানে এটা কাটা। পি 100 প্লাস এক্স ডিভাইডেড হচ্ছে 100, তার মানে এটাই সঠিক অ্যান্সার। বি নাম্বারে হচ্ছে কি সঠিক অ্যান্সার। 33 নাম্বারটা দেখো, 33 নাম্বারটা কি বলছে, একটা একবারই সোজা অঙ্ক, একদম সহজ। অঙ্ক বুঝতে হলে প্রথমে খাতা কলম নিয়ে নিজে নিজে একটু প্র্যাকটিস করতে হবে। যাই যত প্র্যাকটিস করবে তার জন্য তত মেধা ক্লিয়ার হবে, মানে অঙ্কগুলো বোঝার জন্য সুবিধা হবে। এখন থেকে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার হলে যে ভাবতে হবে না যে আসলে আমি কিভাবে অঙ্কগুলো করব, মানুষের দেখবো কি না। আচ্ছা, 33 নাম্বারটা দেখো, x³ - 3x² + x+1 রাশিটির একটি উৎপাদক নির্ণয় করো। রাশিটির উৎপাদক নির্ণয় করতে বলছে, এখানে তোমাকে সর্বপ্রথম ভাবতে হবে, দেখো এখানে কিন্তু x+2 x-1 x+1 x-2, এখন হয় -1 অথবা +1 অথবা 2 অথবা হচ্ছে -2, এইরকম ধরে তোমাকে এই রাশিটা শূন্য বানাতে হবে, মানে জিরো বানাতে হবে। তো আমি যদি প্রথমে 2 ধরি, 2 ধরলে আসলে দেখো কত হয়। 2 ধরলে আমি যদি 2 ধরি, যেহেতু প্রথম 2 দিয়ে আছে, তো আগে রাশিটা লিখো, x³ - 3x² + x+1। এখানে যদি আমি 2 বসাই, 2 এর উপরে কিউব -2, 2 এর উপরে স্কোয়ার +2 +1। এখানে দেখো 8, 8, 10 আর 11, এখানে দেখো 12 হচ্ছে, তার মানে এইটা ভুল, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে প্রথমটা আমার চলে গেল। প্রথমটা বলতে 2 যেটা ধরবো সেটা হচ্ছে চলে গেল। এবার যদি আমি -2 ধরি, এখানে -2 ধরলে এখানে 8 হবে, এখানে কত হবে, এখানে কত হবে 2 হবে, তাহলে মাইনাস এটাও হবে না -2 ধরলে আর কি। দেখো -2 যদি আমি ধরি, -2 তারপরে কিউব -3 -2 স্কোয়ার +-2 +1, এটা হচ্ছে কি -8, এখানে থাকে হচ্ছে কি একদম -12 +1, তো এটা কোনোভাবেই সম্ভব নয়, 0। এবার যদি এই সংখ্যাকে যদি আমি -1 ধরি, কি ধরবো, মাইনাস যদি 1 ধরি, তো -1 ধরলে দেখো কত দাঁড়াচ্ছে, -1 কিউব -3 -1 স্কোয়ার -1 +1। এখন দেখো এখানে থাকে হচ্ছে কি -1, এখান থেকে হচ্ছে কি একদম 3, আর এখান থেকে হচ্ছে কি কত +-1 +1। তো এটাও কিন্তু আমার কি হচ্ছে না, 0 হচ্ছে না। তাহলে আমাকে দেখো এখন থাকতিছে কি, থাকতিছে +1 ধরলাম। এবার যদি আমি +1 ধরি, এটা যদি +1 ধরি, 1 তার উপরে কিউব 3 1 উপরে স্কোয়ার +1 +1, এখান থেকে 1 -3 +1 +1, এটা কিন্তু 0 হয়, 1 2 3।
তো এই 3 কাটে যাবে, তাহলে কি হলো 0। শর্ত হচ্ছে কি, এখানে আবার শর্ত লাগাতে হবে, যে শর্ত মতো আমরা যদি +1 দ্বারা যদি 0 করতে পারি তাহলে আমাদের উত্তর হবে -1। কত হবে? -1। তাহলে x প্লাস -1, x প্লাস -1, এটা হচ্ছে কি শর্ত, এটাই উৎপাদক হবে। দেখো এখানে দেখো x+2 x-a c নাম্বারটা অ্যান্সার হবে -1। যদি +1 দ্বারা যদি 0 হয় তাহলে মাইনাস ধরতে হবে, অথবা -1 দ্বারা মাইনাস দ্বারা যদি -1 2 যেটাই থাক না কোনো সেটা যেটা দিয়ে আর কি হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা হচ্ছে সবচেয়ে একটি উৎপাদক। 34 নাম্বারটা দেখো, 34 নাম্বারটা অবশ্যই তোমরা পারবা। বলছে a+b ইকুয়াল টু √9, এখানে b সমান হচ্ছে 3 দিয়ে আছে, a-b হোল স্কয়ার মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি ডিরেক্ট সূত্র বসাই, দেয়া আছে কিন্তু a+b ইকুয়াল টু √9, ab সমান দেয়া আছে 1। তো a-b হোল স্কয়ার সূত্রটা এর মানটা চাইছে, এর সূত্রটি কি, a+b হোল স্কয়ার -4ab, মাইনাস কি 4ab। এখন দেখো এটার মান দেওয়া আছে √9, তার পি স্কোয়ার, এখানে 4ab। এখন দেখো এটার মান হচ্ছে রুট আর স্কোয়ার উঠে গেলে 9, এখানে 4 গুণন 1, এখানে হচ্ছে 9 - 4 দাঁড়াচ্ছে 5, শুধু 5 অ্যান্সার হবে। এখানে দেখো অ্যান্সার 5 হবে। অ্যান্সার দেখো 5 কোথায় আছে, এ বি সি, সিতে আছে। অ্যান্সার কত দাঁড়ালো 5। তো অঙ্ক যদি নিজে নিজে প্র্যাকটিস না করো তাহলে এমসিকিউ তোমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। 35 নাম্বারটা একটু দেখো, 35 নাম্বারটা কি বলছে। 35 নাম্বারটা দেখো, 35 নাম্বারটা বলছে x+1 ডিভাইডেড x ইকুয়াল টু 2√2, যেখানে x গ্রেটার দেন 0, 0 এর চেয়ে অবশ্যই বড় হবে x এর মানটা। তো x মাইনাস হাফ, x-1 ডিভাইডেড x এর মানটা নির্ণয় করো। তো এই মানটা নির্ণয় খুবই সহজ। তো আমরা এখানে সূত্র ইউজ করে কাজ করব। দেখো আমরা x-1 ডিভাইডেড x এর একটা সূত্র জানি, কি সূত্র, √x+1 তারপর x² -4ab। তো এই সূত্রটা দেখো কই থেকে আসলো, আমরা যদি a+b হোল স্কয়ার সূত্রটা লিখি, যে a-b হোল স্কয়ার +4ab। তো এই স্কোয়ারটা যদি একবার এই সাইডে দিই তাহলে কিন্তু রুট হয়ে যাবে। তো সেম এই স্কোয়ারটা আমি ওই সাইডে মানে পার করছি, সমানের ওই সাইডে পার করার পর কি হলো, রুট হয়ে গেল। এখন দেখো শুধু মানটা বসে দিব, এটার মান জানি কত আছে, এটার মান দেওয়া আছে 2√2, কি দেওয়া আছে 2√2 তার পি স্কোয়ার -4। এখন দেখো এটার মানটা কত দাঁড়াচ্ছে, এখানে দেখা 4 গুণন 2 -4, একবারে বাদ দিলে কত হবে, 4 হবে, 4 হবে, তাই না? তাহলে 2 দাঁড়ালো, কত দাঁড়ালো 2। 4 × 2 = 8, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, ঠিক আছে, স্কোয়ার আর রুট উঠে যায়, শুধু 2। তাহলে এটার মান কত দাঁড়ালো, 2 দাঁড়ালো, কত দাঁড়ালো 2। তাকে এই নাম্বার অ্যান্সার হবে, এই নাম্বার 2 দেওয়া আছে। 36 নাম্বারটা দেখো, 36 নাম্বারটা কি বলছে, p² -1 √5p হলে, যেখানে এই মানগুলো তোমাকে একটু ক্যালকুলেশন করা লাগবে, আসলে রাইট সাইড সমান লেফট সাইড সমান রাইট সাইড ঠিক আছে নাকি, এটা তোমাকে একটু যাচাই বাছাই করতে হবে। তো প্রথমটা দেখো, প্রথমটাতে প্রথম তথ্য কি বলছে, আগে p² -1, দেখো এখানে দেখো p স্কোয়ার কি বলছে, p² -1 √5p, শুধু এই p দ্বারা ভাগ করব, p দ্বারা ভাগ করলে কি হচ্ছে, p² ডিভাইডেড p, 1/p, এন দেখো √5p, এখানে থাকে p, p কাটা, এই p কাটা, তাহলে এখানে p -1/p √5। দেখো এই সত্য আছে কিনা, তার মানে হচ্ছে কি 2 নাম্বার সত্যটা ঠিক আছে। এখন 3 নাম্বার সত্যটা চলে আসি, 3 নাম্বারে 2 নাম্বারটা ঠিক আছে, তার মানে হচ্ছে কি বি নাম্বার অপশনটা কাটা যাবে, এখান থেকে বি নাম্বার অপশনটা কি হয়ে যাবে, কাটা যাবে, ঠিক আছে। দেখো এখন এই নাম্বারটা কি বলছে, এই নাম্বারটা বলছে p+1 5 হবে কিনা। তো এইটা যদি মান হয়
তাহলে পি প্লাস ওয়ান ভাগ পি এর একটা সূত্র জানি কি, রুট ওভার পি মাইনাস ওয়ান ভাগ পি স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab 4ab। তো এটা কাটলাম। তো এটার মান কত জানি, এটার মান আমরা কত জানি বলতে পারবা? এটার মান কত বেরলাম, √5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে কত 4। তো এখানে দাঁড়ালো হচ্ছে কি 5 4 মানে 9, 3 অফ স্কোয়ার করলে 9 হয়। তারপর হচ্ছে কি স্কোয়ার আর রুট উঠে যাবে, একবারে 3 লেখা যায়, কি লেখা যাবে 3 লেখা যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি শর্ত। আর যদি না বোঝো তাহলে দেখো 9, এখানে হচ্ছে কি 3 অফ স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে 1 এবং 2 নাম্বার দুইটাই সঠিক আছে। 3 নাম্বারটা এখন একদম আমরা কি বের করবো, পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার এর মান 7 হয় কিনা। দেখো এটার মান কি বের করতে বলছে, যে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার এটার সমান 7 হয় কিনা। তো আমরা যেটা পাইলাম আর কি, যে আমরা পাইলাম হচ্ছে 1 প্লাস ওয়ান ভাগ পি এটার সমান হচ্ছে কত 3। তুমি এটা ধরেও কাজ করতে পারো অথবা মাইনাস ধরেও তুমি কাজ করতে পারো, তোমার যেটা মন চায় সেটাই তুমি কাজ করতে পারো। তো আমরা যদি মাইনাস ধরে যদি কাজ করি, একটি দেখো মাইনাস ধরে যদি আমরা কাজ করি, এখানে দেখো যে সূত্র হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা কাটলাম, এটার মান দেওয়া আছে √5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে কি 2। তো এটা কাটা যায়, 5 থাকে প্লাস 2 যোগ করলে 7। তার মানে এখানে দাঁড়ালো হচ্ছে তোমার 1 2 3, তিনটাই রাইট হবে। কি হবে, তিনটাই রাইট হবে। 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারটা কি বলছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারটা বলছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। আমাকে এখানে দেয়া আছে y প্লাস 2/y ইকুয়াল টু 3 হলে, মানে y স্কোয়ার প্লাস 4/y স্কোয়ার এর মানটা নির্ণয় করতে বলছে। তো যে উদ্দীপকটা আমাকে দেয়া আছে সেই উদ্দীপকটা একটু লিখতে হবে, দ্বিতীয়ত যেখানে কিছু কাজ আছে সে কাজটুকু করলেই হয়ে যাবে। তো আমরা যদি দেখো যে y প্লাস 2/y ইকুয়াল টু 3 দিয়ে আছে, তাহলে এখানে দেখো y স্কোয়ার প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে একটু স্কোয়ারের সূত্রটা ফেলে নিব, যে ওয়াই স্কোয়ার প্লাস 2/y তারপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। আমরা একটু সূত্র লিখবো যে y প্লাস 2/y তারপর স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটলাম, এখান থেকে এটার মান দাঁড়ালো হচ্ছে কি 3 তারপর স্কোয়ার, এখান থেকে হচ্ছে 2 2 2 গুণ করলে 4 হয়। এখান দেখো 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। কত দাঁড়ালো 5। তাহলে 5 দেখো কোথায় আছে, এদের 37-এর কত আছে হচ্ছে কি 5। তো এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার। তো 37-এর কত অ্যান্সার হলো 5। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে, তাহলে অনেক এমসিকিউ আর কি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তখন 38 নাম্বারটা দেখো, 38 নাম্বারটা কি বলছে। 38 নাম্বার বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। 38 নাম্বারটা বলছে y³ প্লাস 2/y তার উপরে কিউব এর মানটা নির্ণয় করে। এখন হচ্ছে কি কিউবের সূত্রটা ফলাতে হবে। আমরা যদি কিউবের সূত্রটা ফালাই তাহলে দেখো কি দাঁড়ায়। আমরা একটু কিউবের সূত্রটি লেখার চেষ্টা করি, যে y³ প্লাস 2/y তার উপরে কিউব, এটার সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস বি। তো এটার মান আমরা জানাচ্ছি কি 3 তার উপরে 3, এখানে 3, এখানে এটা কাটলাম 3 3 দুগুণে 6 হইল, আর এটার মান কত 3 দাঁড়ালো। 3 উপরে কিউব মানে কত 27, এটা কত 6 3 6 18, বাদ দিলে দাঁড়াচ্ছে কত 9, কত দাঁড়ালো 9।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 38-এর হচ্ছে কি 9 অ্যান্সার হবে। এটা তুমি বের করতে পারলা। তো এই নাম্বারটা দেখো 45 আছে কাঠা, 18 নাম্বার, বি নাম্বার 18 দেওয়া সেটাও বাদ, সি নাম্বার 15 দেওয়া সেটাও বাদ, ডি নাম্বারটা অ্যান্সার হবে, কারণ তুমি সমাধান করে কত পাইলা 9। 39 নাম্বারটা দেখো, 39 নাম্বার দিয়ে প্রায় মানে এমসিকিউ গুলো দেয়। এই অঙ্কটা খুবই সহজ, তোমাকে অবশ্য একটু টেকনিক খাটাতে হবে। দেখো যে ওয়াই প্লাস 1/y সমান দেওয়া আছে হচ্ছে কত 5, আর তোমাকে এখান থেকে মান বের করতে বলছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস হচ্ছে কত 1। এখানে দেখো ওয়াই, এই সবগুলোর থেকে আমি যদি ওয়াই কমন নিই তাহলে এখানে থাকে ওয়াই, এখান থেকে 3, আর এখানে থেকে 1/y। এখানে ওয়াইটা কমন নিলাম, ভাবতেছে 1-এর তো এখানে তো আর ওয়াই নাই, তো আসলে হচ্ছে ওয়াই কমন মানে হচ্ছে কি ভাগ। যেখান থেকে আমরা কমন নেই সেখানে কিন্তু আমরা ভাগ করি। যেমন ওয়াই স্কোয়ার থেকে যদি আমি ওয়াই কমন নেই, ওয়াই স্কোয়ার ওয়াই, এখান থেকে হচ্ছে ওয়াই যদি আমি কমন নিই তাহলে এটা কিন্তু ভাগ হয়। যেন ওয়াই ওয়াই কেটে গেলে ওয়াই হবে, এটা 1 হবে, তাহলে y-1। তো যেখানে থাকবে না সেখানে ভাগ করে দিব। কি করে দিব? ভাগ করে দিব। এটা হচ্ছে কি শর্ত। তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, এখন দেখো এখানে থেকে হচ্ছে কি ওয়াই, এখান থেকে ওয়াই প্লাস 1/y মাইনাস কত 3, ওয়াই প্লাস 1/y এর মান দিয়েছে 5, মাইনাস হচ্ছে কত 3, তো বাদ দিলে দাঁড়ালো হচ্ছে কি হাফ। এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে এই যে তোমার বি নাম্বারটা দেওয়া আছে হাফ। তো এইভাবে তোমাদের হচ্ছে কি একটু সলভ করতে হবে। 40 নাম্বারটা দেখো কি বলছে। বলছে যে এক্স, কি বলছে, এক্স ইকুয়াল টু √5 প্লাস √3 হলে 2/2 এক্স এর মানটা কত, এটা তোমাকে বের করতে বলছে। তো দেখো এটা আমরা কিভাবে বের করি। এটা বের করার টেকনিক হচ্ছে, যেহেতু উপরে 2 দেয়া আছে সেহেতু তোমাকে দেখো এখানে এক্স সমান যদি √5 এবং √3 দেয়া আছে, এটা যদি, যেহেতু তোমাকে মানটা বের করছে 2/x, এখান থেকে 2 বাদ দিলে 1/x, এখানে 1/x এর মানটা আমরা বের করব 1/x। তো এটাও আমরা করলাম √5 √3, মানে এটার নাম হচ্ছে ব্যস্ত অনুপাত। তো এর বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে ওপর নিচে কি করব, গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। যেমন প্লাস আছে, আমার মাইনাস ধরে নিলাম। এখানে দেখো কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি 5 প্লাস √3 √5 √3, এটা দাঁড়াচ্ছে। and the √5 মাইনাস √3 ডিভাইডেড, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তো √5 এবং √3, এখানে 5 মাইনাস 3 থাকলে হচ্ছে কত এটার মান কত দাঁড়ালো, এটার মান দাঁড়ালো হচ্ছে কি √3/2। এটা কিন্তু আমার 1/x এর মানটা চলে আসলো। এখন দেখো তোমাকে মান বের করতে হচ্ছে 2/x। এটার সমান যদি আমরা 2টার সামনে 1/x করি, তাহলে এখন 1/x এর মানটা কত দাঁড়ালো √5 মাইনাস √3/2। এই টু কেটে দিলাম, দেওয়ার পরে √5 মাইনাস √3, এটাই তোমার অ্যান্সার। এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে দেখো যে এই নাম্বারটা √3 তো হবে না, √5 প্রথমে হবে, এই যে √5। এই অঙ্কটা দেখো কত বোর্ডে আসে, যে যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2019 সালে এসেছে। কত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো 41 নাম্বারটা দেখো, 41 নাম্বারটা কি বলছে। 41 নাম্বারটা বলছে x² মাইনাস 6x প্লাস 1 হলে এটার মান তোমাকে নির্ণয় করতে বলছে।
তো আমরা প্রকৃতপক্ষে যেটা জানি সেটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সবসময় এই মানটা আমরা সমানের ওই সাইডে নিয়ে যাই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই যদি এই সাইডে নিয়ে আসি, রুট সিক্স এক্স, এই এক্স দ্বারা সবগুলো যদি ভাগ করি, যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স রুট সিক্স থাকে। কিন্তু আমাকে তো মান বের করতে বলছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে কি রুট আবার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তারপর স্কোয়ার মাইন ফোর এ বি। তো এটা কাটলাম, এন্ড এটার মান কত দেওয়া আছে? রুট সিক্স তারপরে হচ্ছে কি স্কোয়ার, এখানে থাকে হচ্ছে কি ফোর। দেখো এটা দ্বারা সিক্স মাইনাস ফোর তার মানে হচ্ছে কি রুট টু। এই হবে হচ্ছে কি রুট টু। তাহলে 41 নাম্বার যেটা অ্যান্সার হলো সেটা হবে হচ্ছে কত? রুট টু। 43 নাম্বারটা দেখো, 43 নাম্বার আর হচ্ছে 39 নাম্বার একদম সেম, ঠিক আছে? 43-এ যেরকম সেম 39 নাম্বারও একই আর কি। তো 43 39-এর মতো একটু করে নিবা। 44 নাম্বারটা দেখো, 44 নাম্বারটা কি বলছে? এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু ওয়ান হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এর মান থ্রি, আবার এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান রুট ফাইভ, এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এরপরে দিয়ে আছে ফাইভ, এর মান ফাইভ। এটা দেখো তোমার হচ্ছে একটু কাজ করে দেখো যে আসলে সবগুলো ঠিক আছে কিনা, হয় কিনা, কতটুকু সত্য। তোমরা দেখো এখান থেকে যদি একটু খেয়াল করি, এটার সমান থ্রি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু রুট এটার উপরে ফাইভ, এইটার সমান ফাইভ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অপশন দেখেও আমরা কি করতে পারি, মারতে পারি যে এই নাম্বারটা সঠিক হবে। এখন দেখো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ায়। দেখো এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, এ ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু ওয়ান বলছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। মান নির্ণয় করে দেখতে হবে থ্রি আসে কিনা। এটা এ ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস টু এ বি। তো এটা কাটলাম, এখানে হচ্ছে ওয়ান অফ স্কোয়ার প্লাস টু যোগ করলে একদম থ্রি, তার মানে এক নাম্বারটা সঠিক আছে। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটি এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মানটা ফাইভ হয় কিনা। তো আমরা যদি সূত্রটা লিখি, এই সূত্রটা যদি লিখি তো সেম, যে মাইনাস ওয়ান ডিভাইডেড এ তার বি স্কোয়ার প্লাস ফোর এবি। তো এখানে দেখো হচ্ছে কি এখানে ওয়ান তারপর এখানে ফোর ডিভাইডেড হচ্ছে রুট ফাইভ, এখানে রুট কি হবে ফাইভ অ্যান্সার। তাহলে এক এবং দুই, কিন্তু আমরা তো ফাইভ দিয়ে কোনো সূত্রও শিখিনি, শিখেছি কি? বা তুমি একটু দেখো, সরি এইটার মান যদি ওয়ান হয় এটার মানও কিন্তু ওয়ান হবে। তো শর্ত হচ্ছে কি ওয়ানের ওপরে যদি 100 থাকে তবুও ওয়ানই হয়, ওয়ানের ওপরে ফাইভ মানে ওয়ান হবে, কিন্তু এটা কি হবে না, ফাইভ হবে না। এই জন্য এক এবং দুই নাম্বারটা রাইট। 45 নাম্বারটা দেখো, একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয় 60%, বইটি প্রকৃত ব্যয় কত? একটি বইয়ের মূল্য যদি 30 টাকা হয়, বইটাতে যে যত ব্যয় হয়েছে সেই 30 টাকা হচ্ছে ওইটার কত পার্সেন্ট, 60%। তা আমরা তো জানি না আসলে কত টাকা হয়েছে। তবে আমরা যদি একটা বই যদি 100 টাকা খরচ হয়, কত টাকা, 100 টাকা যদি খরচ হয় তার 60% তাহলে কত হবে, 60 টাকা হবে। 60% কত হবে, 60 টাকা। তো একটি বইয়ের মূল্য যদি 30 টাকা হয়, যা বইটি তৈরির কত পার্সেন্ট, 60% হবে। তা আসলে একটু এই অঙ্কটা করি, যে আসলে কত, আমরা তো জানি না কত টাকা খরচ হয়েছে, আমরা ধরে নিলাম এক্স টাকা খরচ হয়েছে, এর 60% হচ্ছে কত, 60% হচ্ছে 30 টাকা। তো এটার যদি 60% আমরা বের করি, যে এক্স 60 ডিভাইডেড 100, এখানে হচ্ছে কত 30। তো এখান থেকে এক্স সমান দেখো 30, এখান থেকে 60, সরি থেকে 100 ডিভাইডেড হচ্ছে 60। তো এক দেয়া কাটলে টু হয়, টু দেয়া কাটলে কত হয়,
50 হয়। তার মানে হচ্ছে কি, একটি বইয়ের মূল্য 30 টাকা হলে যা ওই ব্যয় 60%, তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 50 টাকা। প্রকৃত মূল্য হচ্ছে কত? 50 টাকা। তো 46 নাম্বারটা দেখো। 46 নাম্বারটা কি বলছে? 2 pq 3p² 3p-1 একটি উৎপাদক, নিচের কোনটি? এখান থেকে দেখো যে আসলে উৎপাদক তোমাকে বের করতে বলছে। এরকম একটা অঙ্ক শিখাইছি, তোমার হচ্ছে কি 33 নাম্বার অঙ্ক। 33 নাম্বার অঙ্ক যদি তুমি পারো তাহলে 46 নাম্বার অঙ্কটা তুমি পারবা। ঠিক আছে, এবার দেখো হচ্ছে কি 47 নাম্বার অঙ্ক। 47 নাম্বার অঙ্কটা কি বলছে একটু দেখো। 47 নাম্বার অঙ্ক তোমাকে দিয়ে আছে p+1/p=2। এখন এই পির মান তোমাকে যে কোনো একটা ধরে তোমাকে কাজ করতে হবে। দেখো এই পির মান যদি আমি 1 ধরি, এখানে যদি 1 তাহলে 2, তাহলে 1 + 1 = 2, তাহলে পির মানটা দাঁড়ালো কত? 2। এটা হচ্ছে কি শর্টকাট। এখানে দেখো, এখানে যদি পির মান 1 বসাই, 1 এর উপরে যদি 5 লিখি তবুও 1 হয়। আর এটার পির উপরে যদি 5, 1 এর উপরে যদি 5 হয় তাহলে তবুও কি হবে? 1 হবে। তাহলে 1 + 1 সেম অ্যান্সার হবে হচ্ছে কত? 2, কারণ 1 + 1 যোগ করলে কত হয়? 2 হবে। ঠিক আছে, তো 48 নাম্বারটা অঙ্কটা একটু দেখো। 48 নাম্বার কি বলছে? 48 নাম্বারটা বলছে p+q+r6 p²q² এর মান 14 হলে এটার pq+qr+rp এর মানটা নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা একটা সূত্র যদি জানো তাহলে এই অঙ্কটা অতি সহজেই করতে পারবা। অনলি একটা সূত্র, বেশি নয়, একটা সূত্র জানলেই শেষ। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে যে a+b+c² সূত্র। এটা সূত্র হচ্ছে কি যে a² + b² + c² + 2ab 2bc এবং 2ca। আর এখান থেকে দেখো যে a² + b² + c², এই তিনটার থেকে যদি আমি 2 কমন নিই তাহলে a b b c প্লাস হচ্ছে কি সি এ। এখন তোমরা একটু উদ্দীপকের দিকে একটু খেয়াল করো, বা কোশ্চেনের দিকে একটু যদি খেয়াল করি, যেহেতু আমি এই লিখছি তো এখানে দিয়েছে পি কিউ আর, সেম কথা। তো এটার মান দেখো, আমি যদি পি কিউ দ্বারাও যদি লিখি তাহলে p+q+r তার p², সূত্রটা দাঁড়ালো p²q² r² + 2 pq qr আর কি rp। তো এটার মান দেওয়া আছে তোমাকে হচ্ছে 6, তার p²q² r² এর মানটা দেওয়া আছে কত? p²q² r² মানটা দেওয়া আছে 14। তো আমি এখানে 14 বসালাম, +2, আর এটার মান তো বের করতে বলছে pq qr + rp। এটার মান দাঁড়ালো হচ্ছে কি 36, এটা হচ্ছে 14। তো একবার যদি পার করি তাহলে 2pq qr + rp। 14 থেকে যদি 36 থেকে 14 বাদ দিলে কত থাকে? 22 থাকে। এখান 2pq qr rp, এটা কাটলে 11 হয়। 11 হবে হচ্ছে কি অ্যান্সার। 11 হবে হচ্ছে কি অ্যান্সার। দেখো 11 আছে কি না, আবার ভুল করেও যেন 22 মারি না, হবে হচ্ছে কি 11। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দিবা। এটা হচ্ছে প্রথম কথা, শেষ কথা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।